টুকি, আয়, তোকে একটা জায়গায় নিয়ে যাব। ঠাম্মি, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে তা তো বললে না। সেটা তুই আমার সঙ্গে গেলেই বুঝতে পারবি। ঠিক আছে, তবে তুমি আমাকে যেখানে ইচ্ছে নিয়ে যাও। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব ঠাম্মি। ও মা, এটা তো লিচু গাছ। আর সেই লিচু গাছে তো দেখছি অনেক লিচু ধরেছে। হ্যাঁ রে টুকি, এই লিচু গাছে অনেক লিচু হয়। আমি ছোট থেকে লিচু গাছে লিচু খেয়ে বড় হয়েছি। এই গাছের লিচু অনেক মিষ্টি। আর এটা একটা জাদুই লিচু গাছ, কিন্তু এ বনের কেউ যেন এটা না জানতে পারে, শুধু তুই আর আমি ছাড়া। ও তাই, তাহলে এই গাছে লিচু খেয়ে দেখতে হবে তো। এরপর মিনু টুনটুনি টুকিকে একটা লিচু পেড়ে দেয়, আর টুকি সেই লিচুটা খেয়ে নেয়। ঠাম্মি, তুমি তো ঠিক কথা বলেছ। এই লিচুটা অনেক মিষ্টি। এমন মিষ্টি লিচু আমি আগে কখনো খাইনি ঠাম্মি। এবার বাড়িতে চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ ঠাম্মি, চলো। এরপর টুকি তার ঠাম্মির সাথে বাড়িতে চলে যায়। টুকি মা, তোর বাবা সেই কখনই বাজার করতে গেছে, এখনো ফিরে আসছে না কেন? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে রে। মা, তুমি চিন্তা করো না, বাজার করা শেষ হলে বাবা ঠিক ফিরে আসবে। টুনি, টোনার চোখে কি যেন হয়েছে, তুই তাড়াতাড়ি আমার সাথে আয়। আমি টোনাকে হাসপাতালে রেখে এসেছি। এসব তুমি কি বলছো তোতা দাদা? টোনা তো একটু আগেই বাজার করতে গেল, হঠাৎ করে কি এমন হলো টোনার চোখে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুনি তোতার সঙ্গে হাসপাতালে যায়। ডাক্তার বাবু, টোনার কি হয়েছে? টোনার চোখে কোনোভাবে কেমিক্যাল পড়েছে, যার কারণে টোনার চোখে দেখতে পারছে না। আর টোনা কখনো চোখে দেখতে পারবে কিনা তা আমি ঠিকভাবে বলতে পারছি না। না ডাক্তার বাবু, আপনি এমন কথা বলবেন না। টোনা ঠিক আগের মতো দেখতে পাবে। আপনি ভালোভাবে টোনা চিকিৎসা করুন। আমি তো বললাম টোনা আর কখনো চোখে দেখতে পাবে না। তুমি তোমার স্বামীকে বাড়িতে নিয়েই যাও। মা, বাবার চোখ কি আর কখনো ঠিক হবে না? টুকি মারে, আমি জানি না তোর বাবা চোখে দেখতে পাবে কিনা, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোর বাবা ঠিক আগের মতো চোখে দেখতে পারে। কিন্তু তোর বাবার চোখ ঠিক করতে তো অনেক টাকা লাগবে। আমার কাছে যে কটা টাকা ছিল তা তো তোর বাবা চিকিৎসা করতে শেষ হয়ে গেছে। টুনি মারে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আপনি আর কি করবেন মা, আপনার তো বয়স হয়ে গেছে। ও নিয়ে তুমি ভেবো না বৌমা। টুকি, তুই আয় দেখি আমার সাথে। টুকি, তুই এখান থেকে কিছু লিচু পেড়ে নিয়ে আয় তো দেখি। আর লিচুগুলো নিয়ে বাজারে যেতে হবে বিক্রি করার জন্য। ঠিক আছে ঠাম্মি, আমি লিচুগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। মাসিমা, আমাকে কিছু লিচু দাও তো। দেখে তো মনে হচ্ছে এই লিচুগুলো অনেক স্বাদ হবে। লিচুগুলো দেখে জিভে জল এসে গেল। ঠিক আছে বাবা, এই নাও তোমার লিচু। এরপর তোতা লিচু নিয়ে সেখান থেকে চলে যায়। ঠাম্মি, এই লিচু বিক্রি করে টাকা দিয়ে তো বাবা চিকিৎসা করানোই হবে না। এখানে তো সামান্য কত টাকা মাত্র। তার চেয়ে ভালো এই টাকা দিয়ে আমরা আজকে বাজার করে নিয়ে যাই। ঠিক আছে রে টুকি, তবে আমরা বাজার করে নিয়ে যাই। এরপর মিনু টুনটুনি ও টুকি দুজনে মিলে বাজার করে নেয়। এ কি মা, আপনি বাজার করে নিয়ে এসেছেন, কিন্তু আপনার কাছে তো কোনো টাকা ছিল না। তাহলে আপনি বাজার করলেন কি দিয়ে? মিনু টুনির কথার উত্তর না দিয়েই নিজের ঘরে চলে যায়। কি হয়েছে টুনি? মা কিছু না বলেই চলে গেল যে। মা টাকা কোথায় পেয়েছে? জানি না টোনা, মা কিছু না বলেই যে ঘরে চলে গিয়েছে। আমি অন্ধ হয়ে সবার অনেক অসুবিধা হয়েছে। আমি আর এভাবে ঘরে বসে থাকতে পারবো না। আমাকে কিছু একটা কাজ করতেই হবে টুনি।
তুমি এসব কি বলছো টোনা? এই অবস্থায় তুমি কাজ করবে? না, আমি তোমাকে এই অবস্থায় কোথাও যেতে দিব না। টুনি, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি টুকিকে নিয়ে কাজ খুঁজতে যাচ্ছি। এরপর টোনা টুকিকে নিয়ে কাজ খুঁজতে চলে যায়। কবুতর দাদা, আমাকে একটা কাজ দিবে? আমার একটা কাজের খুব দরকার। কিন্তু তুই তো চোখে দেখতে পাস না, আমি একটা অন্ধ পাখিকে কি করে কাজ দিব টোনা? আমি তোকে কোনো কাজ দিতে পারবো না, তুই কিছু মনে করিস না। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না কবুতর দাদা, আমার পরিবারের সবাই যে না খেতে পেরে মারা যাবে। টোনা কবুতরকে অনেকবার বলে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু কবুতর কিছুতেই টোনাকে কাজ দেয় না। তাই টোনা কালো ষাঁড়ের দোকানে চলে যায়। কালু দাদা, দয়া করে আমাকে একটা কাজ দাও তোমার দোকানে, আমার একটা কাজের খুব দরকার। কে, তুই অন্ধ হয়ে এসেছিস আমার দোকানে কাজ করতে? তুই কি করে ভাবলি আমি একটা অন্ধ পাখিকে কাজ দিব? তুই এখান থেকে চলে যাসনি এখনো? তুমি না হয় তোমার দোকানে আমাকে কাজ দিবে না, তাই বলে আমাকে অন্ধ বলে অপমান করবে? তোমার মতো এত ছোট মনের পাখি আমি আর দুটো দেখিনি। এসব কথা বলে টোনা কালুর দোকান থেকে বাড়িতে চলে আসে। টোনা, তুমি ফিরে এসেছো? তা তুমি কোনো কাজ পেয়েছো নাকি? না টুনি, আমি অন্ধ বলে কেউ আমাকে কাজ দিল না, আমি এ সংসারের বোঝা হয়ে গেছি। আমার জন্য তোমরা সবাই অনেক কষ্টে আছো, আমার এ জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। সৃষ্টিকর্তা কেন যে এখন আমাকে বাঁচিয়ে রেখেছে? তুমি এসব অলক্ষণে কথা বলো না টোনা, দেখবে তুমি ঠিক আগের মতো চোখে দেখতে পাবে। তুমি নিজেকে এতটা অসহায় ভেবো না টোনা। বৌমা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। টুকি, তুই আমার সঙ্গে আয় তো। ঠাম্মি, তুমি কোথায় যাবে? লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে আসতে? কিন্তু আমরা তো কালে লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে এসেছি। গাছের তো আর কয়েকটা লিচু আছে, তা তো আমরা বিক্রি করতে পারবো না। তুই একদম ঠিক বলেছিস টুকি, আমার তো মনেই ছিল না। বয়স হয়ে গেছে তো, তাই সব কথা মনে রাখতে পারি না। কিন্তু এখন কি করা যায়, তাই একটু ভেবে দেখতে হবে। এরপর মিনু টুনটুনি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নেয় আর কালু কাকের শাড়ির দোকানে যায়। কালু বাবা, আমায় একটা কাজ দে না বাবা রে, আমার একটা কাজে যে খুব দরকার। আরে মাসিমা, একটু আগে তো আপনার ছেলে টোনা এসেছিল আমার দোকানে কাজ খুঁজতে, এখন আবার আপনি এসেছেন? ঠিক আছে, আপনি যখন আমার কাছে কাজ চাইছেন তবে আমি আপনাকে একটা কাজ দিব। আপনাকে ঠেলাগাড়ি করে আমার দোকানের সারের বস্তাগুলো নিয়ে যেতে হবে। আপনি কি পারবেন? হ্যাঁ বাবা, আমাকে যে পারতেই হবে। এই কথা বলে মিনু টুনটুনি কালু কাকের দোকানে শাড়ির বস্তাগুলো ঠেলা গাড়িতে করে নিয়ে যায়। আর কাজ শেষে কালু কাক মিনু টুনটুনিকে 500 টাকা দেয়। মিনু টুনটুনি কালু কাকের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। মা, আপনি কোথায় গিয়েছিলেন? বৌমা, আমি কাজ করতে গিয়েছিলাম। সংসারের এমন অভাব দেখে আর চুপ করে বসে থাকতে পারছি না। এসব আপনি কি বলছেন মা? এই শরীর নিয়ে আপনি কাজ করতে গিয়েছিলেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? আমার কিছু হবে না বৌমা, তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি শুধু আমার ছেলেটার খেয়াল রেখো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরে মাসিমা, আপনি এসেছেন, কিন্তু আপনার তো মাল পৌঁছে দিতে অনেক দেরি হয়। আজ যদি তাড়াতাড়ি মাল পৌঁছে দিতে পারেন তবে আপনাকে 1000 টাকা দিব। ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি মালগুলো পৌঁছে দিব। এরপর মিনু টুনটুনি ঠেলা গাড়িতে শাড়ির বস্তাগুলো তুলে নেয়। ঠিক তখনই মিনু টুনটুনি একটা গাছের ডালের সঙ্গে ধাক্কা খায় আর শাড়ির বস্তাগুলো মিনু টুনটুনির গায়ের উপর এসে পড়ে আর মিনু টুনটুনি সেখানেই মারা যায়। ঠাম্মি আমাকে কত আদর করতো, কত গল্প শোনাতো। ঠাম্মিকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। ঠাম্মি, তুমি আমাকে কেন ছেড়ে গেলে বলো তো? তুমি আজ বেঁচে থাকলে আমাকে পরিবারে এত অভাব দেখে দিত না। তুমি ঠিক একটা ব্যবস্থা করতে। এইসব কথা ভেবে টুকি ভীষণ কষ্ট পায়
আর সেই মিষ্টি লিচুর গাছের কাছে গিয়ে মন খারাপ করে বসে থাকে। টুকি, তুমি কষ্ট পেও না, আমি তোমার পরিবারের সব অভাব দূর করে দেব। কে কে কথা বলছো? আর আমার পরিবার অভাবে আছে সেটা তুমি জানো কি করে? আমি লিচু গাছ কথা বলছি। তোমার ঠাম্মি তোমাকে বলেছিল না যে আমি একটা জাদুই লিচু গাছ? হ্যাঁ বলেছিল। তবে তুমি কি সত্যি জাদু লিচু গাছ? হ্যাঁ, আমি সত্যি জাদুই লিচু গাছ। তাই আমি তোমার পরিবারের সব কষ্টের কথা জানি। তোমার ঠাম্মি আমার অনেক যত্ন নিত। সে আজ বেঁচে নেই আর তার পরিবার অনেক কষ্টে আছে এই ভেবে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই আমি তোমার পরিবারকে সাহায্য করতে চাই। তুমি আমার পরিবারকে কি সাহায্য করবে? আমি তোমার বাবার চোখ ভালো করে দিব। আর আমার গাছের লিচুগুলো পেনে তুমি আমার গাছের চারপাশে ছিটিয়ে দাও। দেখবে অনেকগুলো লিচু গাছ হবে আর সে গাছে অনেক লিচু থাকবে আর সে লিচু অনেক মিষ্টি হবে। ঠিক আছে লিচু গাছ, আমি তোমার গাছ থেকে লিচু নিয়ে চারপাশে ছিটিয়ে দিচ্ছি। এরপর টুকি লিচু গাছের কথা মতো লিচু গাছ থেকে লিচু পেড়ে নেয় আর গাছের চারপাশে লিচুগুলো ছিটিয়ে দেয়। আর সাথে সাথে অনেকগুলো লিচু গাছ জন্মায় এবং গাছগুলোতে অনেক লিচু ধরা থাকে। এই গাছগুলো থেকে লিচু নিয়ে তুমি বাজারে বিক্রি করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই দিন আমি কখনো ভুলবো না। এরপর লিচু গাছ টোনা চোখ ভালো করে দেয় আর টোনা লিচু গাছ থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৌমা, বৌমা, তোমাদের রান্না হলো? আমার যে খুব খিদে পেয়েছে। এই তো মা, রান্না হয়েছে তো। আপনি খেয়ে নিন মা, তাড়াতাড়ি খেয়ে নিন। মাফ করবেন মা, আমাদের রান্না দেরি হয়। আপনি ক্ষুধার জ্বালায় কতই না কষ্ট করেছেন। কই আর কষ্ট করতে গেলাম মা, আমি খাবার চাইতেই তো তোমরা খাবার এনে সামনে দিলে। তোমাদের মতো বৌমা পেয়ে আমি অনেক খুশি। আমি যে তোমাদের শাশুড়ি এটা তোমরা মনেই করো না, নিজের মায়ের মতোই ভালোবাসো। মা, এই কথা আর বলবেন না যে আপনি আমাদের শাশুড়ি, তাহলে আমাদের খুব খারাপ লাগে। আপনি তো আমাদের নিজের মা, তাই নিজের মাকে তো নিজের মতো করে ভালোবাসতে হবে। এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিন তো। মা, আপনি তো খেয়েছেন, এবার বিশ্রাম করুন। ঘরে পানি শেষ হয়েছে, আপনার ছেলেরা আবার খেতে চলে আসবে, তাই আমি পানি আনতে যাই নদীতে। ঠিক আছে মা, যাও তোমরা, তাড়াতাড়ি এসো। মুন্নি, আমার শরীরটা যে খারাপ লাগছে, আর উঠতে ইচ্ছে করছে না। তাহলে কি করে কলস ভর্তি করে পানি নিয়ে বাড়িতে যাব বলতো? দিদি, আমি থাকতে তুমি কেন এত চিন্তা করছো বলো তো? তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম করো, তাহলে শরীর ভালো লাগবে। আর আমি 2 কলসে করে পানি নিয়ে আসছি। তুই 2 কলস একসাথে নিয়ে আসতে পারবি তো? তোর কষ্ট হবে না? আরে দিদি, এ নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক পারবো। এরপর মুন্নি 2 কলস নিয়ে চলে যায় আর এসব কাকুলিকা গাছের ডালে বসে দেখছিল। আদি খেতা, এদের এত মিল যে কোথা থেকে আসে আমার একদম ভালো লাগে না। বনে আরো পাখি আছে, কারো মাঝে এমন 2 ভাইয়ের বউদের সাথে এত মিল নেই। আর তোদের এত মিল কোথা থেকে যে আসে কে জানে বাপু। তোদের মাঝে আমি ঝগড়া বাঁধিয়ে ছাড়বো। আরে টুনি, তুমি যে পানি আনতে গেলে না? মুন্নি একাই 2 কলস নিয়ে গেল যে। আমার শরীরটা খারাপ লাগছে গো কাকুলি দিদি, তাই তো মুন্নি পানি আনতে গেল 2 কলস নিয়ে। এমনি কি আর পানি আনতে গেল? সুযোগ পেয়েছে, সুযোগ, বুঝেছো? বাড়িতে গিয়ে বলবে আমি অনেক বেশি কাজ করি, তাই সংসারে আমার অধিকার বেশি। এসব বলে পুরো সংসারটা নিজের করে নিবে, বুঝেছো? তখন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কি বলছো এসব কাকুলি দিদি? মুন্নি অনেক ভালো, ও কখনো এসব কাজ করবে না। ও আমাকে আপন বোনের মতো দেখে, আমি ওকে আপন বোনের মতো দেখি, বুঝেছো? এই যুগে কারো ভালোর জন্য কিচ্ছু বলতে নেই বাপু। ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বলেছি।
এত বিশ্বাস করা যায় না কাউকে, বুঝেছো? যাই হোক, আমি এখন যাই। আহারে মুন্নি, কি কষ্ট তোমার। তোমার কষ্ট দেখে আমার খুব মায়া হচ্ছে জানো। এত কষ্ট করে যে দুটো কলস ভরেছো, এখন বয়ে নিয়ে যাবে কি করে? টুনিকে সাথে নিয়ে আসতে পারোনি? টুনি দিদি তো এসেছে, অর্ধেক রাস্তা পর্যন্ত এসে দিদির শরীর নাকি খারাপ করেছে, তাই তো দিদিকে ওখানে বসিয়ে রেখে এসেছি। বুঝি গো, সব বুঝি। তোমাদের আগে থেকে সংসার করে আসছি আমি, বুঝতে পেরেছো? ওসব নাটক করে, নাটক, বুঝলে? শরীর খারাপটা আর কিচ্ছু নয়। তুমি 2 কলস পানি নিয়ে গেলে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। তুমি বাড়ির ছোট বউ, তাই তোমাকে দিয়ে শুধু খাটিয়েই নিবে, বুঝেছো? বাড়ি থেকে রাস্তা পর্যন্ত একসাথে এসেছে, কারণ সবাই দেখবে যে। আর যেই দেখেছে কেউ নেই, আর অমনি শরীর খারাপের অভিনয় করেছে, বুঝলে? না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। দিদি এমন করতেই পারে না। আমার দেরি হয়ে যাচ্ছে কাকুলি দিদি, আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তবে তোমার ভালোর জন্য কিন্তু বলেছি। এসেছিস? এখন দে আমাকে কলস একটা দে, আমার শরীর এখন ঠিক হয়ে গেছে। তার মানে কাকুলি দিদি কি সত্যি বলেছে? এই সব কি তবে মিথ্যে? না না, এসব হতেই পারে না। তোমরা এসেছো? সে কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি, তা আজ পানি আনতে এত দেরি হলো কেন? এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, ও আচ্ছা, তাই নাকি? তোমরা যে আলাদা মায়ের সন্তান বোঝাই যায় না। তোমাদের মাঝেও এত মিল যে আপন বোনের মতো সম্পর্ক। আমি চাই এমন মিলেমিশে আমরা সবাই সারা জীবন একসাথে থাকতে পারি। হ্যাঁ গো টোনা, আমিও চাই। চলো তবে এবার তোমাদের খেতে দেই। এরপর সবাই ঘরে চলে যায়। এভাবেই তাদের মিলেমিশে দিন কাটছিল। টুনি আবারও একদিন অসুস্থ হয়ে যায়। মনি, তুই একটু ঘরে কাজগুলো কর, আমি যে বিছানা থেকে উঠতেই পারছি না রে। ঠিক আছে দিদি, তোমার উঠতে হবে না, আমি সব কাজ শেষ করছি। এরপর মনি রান্নার কাজ করতে থাকে। রান্না শেষ করে থালা বাসন মাজতে থাকে। তখনই সেখানে কাকলি কাক চলে আসে। আরে মুন্নি, তুমি একাই থালা বাসন মাজছো যে? টুনি কোথায়? শরীর খারাপের অভিনয় করছে না তো? না মানে দিদির সত্যি শরীর খারাপ, তাই তো আমি থালা বাসন মাজছি। বলেছিলাম না, ওগুলো শরীর খারাপ টারাপ কিচ্ছু নয়, সব অভিনয় করছে, বুঝলে? সব অভিনয়। আমার কথা এখন বুঝছো না তো? একদিন ঠিক বুঝবে। তোমাকে দিয়ে ধীরে ধীরে বাড়ির সব কাজ করিয়ে নিবে। তাই বলি কি, সময় থাকতে নিজেকে নিয়ে ভাবো, বুঝলে? তুমি বরং এক কাজ করো, তুমি একসাথে না থেকে আলাদা হয়ে যাও, তাহলে তোমার কষ্ট করে এত কাজ করতে হবে না, কাজ অনেক কমে যাবে। এই দেখো কতগুলো থালা বাসন মাজতে হচ্ছে তোমাকে, আর আলাদা হলে শুধু কটা থালা বাসন মাজতে হবে। যাই, তোমার শাশুড়ির সাথে একটু দেখা করে আসি। কাকুলি দিদি তো ঠিকই বলেছে, আমার এত কাজ করতে হবে না তাহলে। আর টুনি দিদি মনে হয় এভাবেই আমাকে দিয়ে কাজ করাবে, আর নিজে রানীর মতো শুয়ে থাকবে। না না, এ আমি কিছুতেই হতে দিব না। আজকেই সবার সামনে আমি বলবো আমাদের আলাদা করে দিতে। টুনি, তুমি নাকি অসুস্থতার অভিনয় করছো কাজ করার ভয়ে? আচ্ছা, নাকি ইচ্ছে করে শুয়ে আছো? মুন্নি তো বাইরে এসবই বলছে, আর থালা বাসন মাজছে। তোমাকে তো মুন্নি দেখতেই পারে না, জানো? তোমার নামে বনের পাখিদের অনেক কিছু বলে, আমাকেও বললো। তাই বলি কি, তোমরা আলাদা হয়ে যাও, তখন আর এসব কথা শুনতে হবে না তোমার। আমি তবে আসি গো এবার, তোমায় দেখে অনেক মায়া হলো, তাই কথাগুলো বললাম। এই বলে কাকলি চলে যায়। আর টুনি ভাবতে থাকে, মনি এসব বলে বনের পাখিদের। ঠিক আছে, আজ টোনা আসলে আলাদা হতে বলবো। আমি তোমাদের একটা কথা বলতে চাই। আগে আমি বলছি, আমাদের আলাদা করে দাও, আমরা আলাদা খেতে চাই, কারণ আমার একা একা এতগুলো কাজ করতে ভালো লাগে না। আমি সব বুঝে গেছি টুনি দিদি, তুমি অসুস্থতার অভিনয় করে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাবে।
হ্যাঁ, আমিও এটাই চাই, কারণ মনের এসব কথা শুনতে আমার ভালো লাগে না। আলাদা হলে যে যার কাজ করবে, কোনো ঝামেলা নেই। কি ব্যাপার বৌমা, তোমাদের কাছে এটা আশা করিনি। এসব কি বলছো তোমরা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমাদের এত ভালো সম্পর্ক তোমরা নষ্ট করলে কি করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বলছো? আমরা তো মাত্র 2 ভাই, আর তো আর কেউ নেই যে আমরা আলাদা হব। আমিও আলাদা হতে চাই না, আমরা 2 ভাই একসাথেই থাকতে চাই। আমাদের আলাদা করে না দিলে এ বাড়ি ছেড়ে চলে যাব। না না বৌমা, তোমাকে যেতে হবে না। বাবা টোনা, তুই বরং আলাদা করেই দে, কিন্তু আমাকে কে খাওয়াবে বাবা? কেন মা, আপনি আমাদের মধ্যে একদিন খাবেন আর মুন্নিদের মধ্যে একদিন খাবেন, তাই তো আপনার চলে যাবে। এভাবেই মুন্নি ও টুনি আলাদা হয়ে যায়, আর মিনু বৃদ্ধা 2 ছেলের মাঝে খেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা আর রকি তাদের বউদের বলে, টুনি, আমরা 2 ভাই কাজের জন্য অনেক দূরের বনে যাচ্ছি। 2-3 দিন কাজ করব ভাবছি। মায়ের এখন বয়স হয়েছে, কখন কি অবস্থা হয় শরীরের বলা যায় না। তুমি মায়ের খেয়াল রেখো, বুঝেছো? ঠিক আছে গো, তুমি যাও, মাকে নিয়ে চিন্তা করো না, আমি দেখে রাখবো। মুন্নি, তুমিও মাকে দেখে রাখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবো। এবার নিশ্চিন্তে যাও তো তোমরা। এরপর রকি আর টোনা চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন মিনুর শরীর অনেক অসুস্থ হয়ে যায়। বৌমা, বৌমা, তোমরা কোথায়? এদিকে এসো, আমার যে খুব খারাপ লাগছে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে আপনার, ডাকছেন কেন? বৌমা, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমার মাথায় পানি দিয়ে দাও তো। মা, আমার ঘরে অনেক কাজ পড়েছে, মুন্নিকে ডাকুন তো, আমার সময় নেই। মুন্নি বৌমা, এদিকে এসো না গো। কি হয়েছে মা, ডাকছেন কেন? বলুন কি বলবেন। এরপর মিনু মুন্নির কাছে মাথায় পানি দিয়ে চাইলে মুন্নিও টুনির কথা বলে চলে যায়। এভাবেই দুজন দুজনের প্রতি হিংসা করে মিনুকে কোনো সাহায্য করে না। আর যত সময় যায় মিনুর অসুস্থতা বাড়তেই থাকে। এমন অসুস্থতা নিয়েই মিনুর সেই দিনটা কেটে যায়। পরের দিন মিনু আবারও টুনিকে ডাকে। বৌমা, ভেবেছিলাম সামান্য জ্বর এসেছে, এমনি সেরে যাবে, তা দেখছি যত সময় যাচ্ছে জ্বর কিছুতেই থামছে না। মাথায় পানি দিয়ে দিলে হয়তো জ্বরটা কমবে, কিন্তু তোমরা সেটাও দিয়ে দিলে না। এবার একটু দোকান থেকে ঔষধ এনে দাও না বৌমা। আমি যদি ঔষধ এনে দিই তাহলে তো আমার টাকা কমে যাবে, আর মনিদের টাকা থেকেই যাবে। না না, আমি পারবো না। না মানে মা, আপনার ছেলে তো আমাকে কোনো টাকা দিয়ে যায়নি, এখন কিভাবে ওষুধ এনে দিব? মুন্নিকে হয়তো দিয়েছে, আপনি বরং মুন্নিকে বলে দেখুন। মা, আমাকেও আপনার ছেলে টাকা দিয়ে যায়নি, টাকা থাকলে ওষুধ এনে দিতাম। সব আমার ঘাড়ে চাপাতে চাও তাই না? আমি আগে বোকা ছিলাম, আমি এখন আর বোকা নই। এভাবে মিনুকে 2 বউয়ের মধ্যে কেউই ওষুধ এনে দেয় না, আর শরীরের যত্নও নেয় না। এভাবেই দিনরাত কেটে যায়। মিনুর শরীরে অনেক বেশি জ্বর আসে, আর মিনু কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। কি ব্যাপার, মা তো আজ ডাকছে না, এত বেলা হয়ে গেছে, দেখি তো একবার ঘরে যাই। এরপর টুনি মিনুর ঘরে যায় আর মিনুকে ডাকতে থাকে। মা, মা, আজ এখন ডাকছে না যে? জ্বর কি বেশি হয়েছে নাকি? কি ব্যাপার, মা তো কোনো কথা বলছি না। এরপর টুনি মুখে হাত দিয়ে দেখে মিনু আর বেঁচে নেই। এ কি মা, আপনি আমাদের এভাবে ছেড়ে চলে গেলেন? মুন্নি, মুন্নি, এদিকে আয়, মা যে আর নেই। আজ আমাদের দুজনের হিংসার জন্যই যে
মাকে হারাতে হলো। আমি জানতাম না যে মা জ্বরে এভাবে মারা যাবে। মা! দিদি, আমরা এখন রকিদের কি জবাব দিব? আমাদের দেখে রাখতে বলেছিল, কিন্তু আমরা তো দেখে রাখতে পারলাম না মাকে। ঠিক সেই সময় সেখানে টোনা আর রকি চলে আসে। কি হয়েছে তোমাদের? তোমরা কি দেখে রাখার কথা বলছো? এ কি, মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? টোনা, মা যে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। না, এ হতে পারে না। মা, তুমি আমাদের একা করে যেতে পারো না। মা, তোদের আমি মাকে দেখে রাখতে বলেছিলাম, তোরা কেন দেখে রাখিসনি? হ্যাঁ গো, আমি স্বীকার করছি, আজ আমাদের জন্যই মা মারা গেছে। মা আমাদের কাছে ওষুধ কিনে চেয়েছিল, আমরা ওষুধ এনে দেইনি। দুজনে দুজনের উপর চাপিয়ে দিয়েছি, কেউ সাহায্য করিনি। টোনা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। কি, তোরা এভাবে আমার মাকে মেরেছিস? তোদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যা, এক্ষুনি তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, এক্ষুনি চলে যা তোরা। এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা। দিদি, কাকুলি কাক যদি আমাকে তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথা না বলতো, তবে কখনোই আমরা আলাদা হতাম না, আর মাকেও হারাতাম না। হ্যাঁ রে মুন্নি, আমাকেও কাকুলি যদি তোর নামে ওসব না বলতো, তাহলে আমিও আলাদা হতাম না। আসলেই অন্যের কুবুদ্ধি শুনে নিজের পরিবারে অশান্তি ডেকে আনা ঠিক নয়, এতে নিজেদেরই ক্ষতি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।